ব্রিটিশরা বানিয়েছিল ডিভাইড অ্যান্ড রুল, যে নীতির খারাপ দিক গোটা বিশ্ব জানে এবং এখনও ভারতীয়দের তার মাসুল গুনতে হচ্ছে, আমাদের পড়শি দেশকেও গুনতে হচ্ছে। কিন্তু ব্রিটিশ গেলেও সেই নীতি শাসক ভোলেনি, মানে আমাদের বর্তমান শাসক, রাজ্যের বর্তমান শাসক সুচতুরভাবে ডিভাইড অ্যান্ড রুল চালিয়ে যাচ্ছে। কি এই প্রশ্ন তুলতে বাধ্য হচ্ছি। দেখুন, একসময় আমরা দেখেছি 2014 এবং 2017 প্রাইমারি টেটের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয়েছে। কখনো আবার দেখেছি চাকরিরত শিক্ষক এবং বঞ্চিত চাকুরি প্রার্থীদের মধ্যে একটা কোথাও বিভাজন রেখা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয়েছে। সেগুলো কি ডেলিভারেট ছিল না? আবার এখন কি দেখছি জানেন? হয়তো আপনারাও দেখছেন, আদি বনাম নব্য, যা আমরা তৃণমূলের অভ্যন্তরে দেখি, বিজেপির অভ্যন্তরেও দেখি। চাকরিহারা শিক্ষক বনাম নবাগত পরীক্ষার্থী, মানে যারা পুরনো এবং যারা ফ্রেশার্স। দুঃখের হলেও এটাই সত্যি, সবাই কিন্তু এই ব্যাপারটার জন্য রাজ্য সরকারের দিকেই আঙুলটা তুলছে। আপনি 70-এ পরীক্ষা দিয়েছেন, আপনার কাট অফ কোনোদিন 75 হতে পারে? পরীক্ষাটা 70-এ নয়, পরীক্ষাটা হচ্ছে 80-তে। এই ভুল করে একটা জিনিসকে প্রচার করা হচ্ছে, একটা প্রোপাগান্ডা তৈরি করছে। আমাদের তো 10 মার্কস তো এটা দেওয়া হবে, ওটা তো সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতি বলেছেন যে আপনাদের তো 10 মার্কস দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে এখন এই আন্দোলনটা আমার মনে হয় না ঠিক শোভনীয়। আমি ইংরেজিতে পেয়েছি 58-60-এর মধ্যে, আর কাট অফ এসছে আমাদের জেনারেলে 77। 10 নম্বর এক্সপিরিয়েন্স মার্কসের জন্য আমি নট কল্ড ফর ভেরিফিকেশন। আলাদা কিন্তু বেনিফিট কিন্তু আমরা কিছু পাচ্ছি না, যেটা 16 সালকে নিয়ে যেটা মানে বলা হচ্ছে। কেভিএস, এনভিএস এবং অন্যান্য স্কুলে কর্মরত যারা, এবং আগেও 2016 সালে আগেও যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু অনেকেই পরীক্ষা দিয়েছেন এবারে, এবং তারাও কিন্তু সেই নাম্বারটা পাচ্ছে। তাই আমরা বাতিল চাই যে অভিজ্ঞতার অতিরিক্ত 10 নম্বর কোনোভাবেই দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট একদম স্পষ্টত বলেছে যে 10 নম্বরের অভিজ্ঞতা তাদের ক্ষেত্রে দেওয়ার কোনো অসুবিধা নেই, তাদের এক্সপিরিয়েন্স তারা আর্ন করেছে, দিলে কোনো প্রবলেম নেই এবং এটা বৈধ। যে 70-এ 70 পেয়েও ফ্রেশাররা ডাক পাই না, একমাত্র ওই 10 নম্বর অভিজ্ঞতার জন্য, এক্সট্রা দেওয়ার জন্য। এবং এই 10 নম্বর কেন দিয়েছে এসএসসি? শুধুমাত্র 16 সালের যারা চাকরিহারা তাদেরকে বাঁচানোর জন্য। এমনভাবে দেখানো হচ্ছে যে আমরা বোধহয় ফ্রেশার ভাই বোনদের শত্রু, কিন্তু তারা তো হয় আমাদের স্টুডেন্ট বা আমাদের ভাই বোন। এবার একটা ব্রেকিং নিউজ, সত্যিই কলকাতাবাসীর জন্য এবং রাজ্যবাসীর জন্য আটকে ওঠার মতো খবর। কলকাতায় দিল্লি পুলিশের জালে সিরিয়াল কিলার, দিল্লি পুলিশের অভিযানে গ্রেফতার দুষ্কৃতী সোহরাব। তার কীর্তি শুনবেন। উত্তরপ্রদেশে 6টা খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত এই সোহরাব। পার্ক স্ট্রিট থানা এলাকা থেকে গ্রেফতার পলাতক সোহরাব। কলকাতায় দিব্যি লুকিয়ে বসেছিল সে। নিউ টাউন, আনন্দপুরের পর এবার পার্ক স্ট্রিট এরিয়া। বারবার কলকাতায় গা ঢাকা দুষ্কৃতীদের, ভিন রাজ্যের দুষ্কৃতীদের। ফলে কলকাতা কি সেফ প্যাসেজ? ভিন রাজ্যের দুষ্কৃতীরা সেখানে অপরাধ করে, কখনো পাঞ্জাব, কখনো রাজস্থান, তারা কলকাতায় এসে গা ঢাকা দিয়ে ঘাপটি মেরে বসে থাকছে কেন? কেন বারবার দুষ্কৃতীদের নিরাপদ আশ্রয় হচ্ছে কলকাতা? আরও একটা গুরুত্বপূর্ণ খবর, অবশ্যই সেটা এই স্যার নিয়ে। এনিউমারেশন ফর্ম বিলি নিয়ে কলকাতার পারফরমেন্সে মোটেই খুশি নয় নির্বাচন কমিশন। এখনও অনেক জায়গায় ফর্ম বিলি হয়নি। কেন ফর্ম বিলি হয়নি? কলকাতার কথা বলছি, কিন্তু কমিশনের প্রশ্নের মুখে বিশেষত দক্ষিণ কলকাতা আগামী 10 দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ। অন্যদিকে ভোটার লিস্ট রিভিশন নিয়ে বড় অভিযোগ বিজেপির। বহু জায়গায় বিএলওরা তৃণমূল নিয়ন্ত্রিত কমিউনিটি হলে বেআইনি এসআইআর ক্যাম্প চালাচ্ছেন বলে অভিযোগ করছে বিজেপি। কমিশনে চিঠিও দিয়েছে বিজেপি এই নিয়ে।